আসসালামু আলাইকুম, আমি ডক্টর হোসনা লাকি, শিশু বিশেষজ্ঞ। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে যেই রোগের সংক্রমণ বেড়ে যায় তার নাম হচ্ছে ডায়রিয়া, যাতে বেশি ভুক্তভোগী হয় বাচ্চারা। বাচ্চারা যখন ডায়রিয়াতে ভোগে তখন সবচেয়ে বেশি প্রবলেম হয়ে যায় ডিহাইড্রেশনের। এই পানি স্বল্পতাটা ডেভেলপ করার সাথে সাথে বাচ্চাদেরকে যদি ঘরোয়া পদ্ধতিতে প্রাথমিক চিকিৎসা শুরু করা যায় তাহলে ডায়রিয়া সংক্রান্ত যে বিপদগুলো তা থেকে কিন্তু বাচ্চাকে মুক্ত করা সম্ভব। আলোচনা করব আজকে এই বিষয়ে। ডায়রিয়ার জন্য বাচ্চার যে পানি স্বল্পতা হচ্ছে তা সেই ঘাটতিটা পূরণ করার জন্য নর্মাল পানি, স্যালাইন পানি বা ডাবের পানি তাকে দেওয়া যাবে। যতবার সে পাতলা পায়খানা করবে ততবার তাকে ওরস্যালাইন খাওয়াতে হবে। পরিমাণটা আনুমানিক বলা হয়, যতবার সে পায়খানা করছে সেইখানে যে পরিমাণ পানি যাচ্ছে তার কাছাকাছি পরিমাণে পানিটা তাকে ঘাটতি পূরণ করার জন্য দেয়া, কিন্তু তার বেশি পরিমাণে না। এবং সে যখনই পানি খেতে যাবে তখনই দেয়া। এনশিওর করতে হবে বাচ্চার যেন প্রস্রাবটা ঠিক মতো হয় এবং বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে কিনা সেই দিকটা নজর রাখতে হবে। ঘরোয়া যে কোনো খাবার নরম করে দেওয়া যাবে, স্পেশালি মার বসা জাউ ভাত, পাকা কলা, কাঁচা কলা, আলু, আপেল এইগুলো দেওয়া ভালো। মশলাযুক্ত খাবার দেওয়া যাবে না, কোনো বেকারি খাবার দেওয়া যাবে না এবং চিনিযুক্ত খাবার সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে। যতটুকু বাচ্চাকে বিশ্রাম দেওয়া সম্ভব অতটুকু বিশ্রাম যেন সে পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং বাইরের কোনো তৈরি করা খাবার, রাস্তার উপরের খাবার তাকে দেওয়া যাবে না। হ্যান্ড হাইজিন এবং বডি হাইজিনের দিকে খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু ডায়রিয়া একটি পানিবাহিত রোগ, বাচ্চাটি যখন ভুগবে তখন তার মানে বোঝা যাবে যে এইটা বাইরের খাবারের থেকে তার মধ্যে এসছে, তার মানে বাসায় আরো অনেকে এখানে আক্রান্ত হতে পারে। সেই দিকটায় নজর রাখতে হবে। কোন সময় বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে আসবেন? যখন বাচ্চা অতিরিক্ত দুর্বল হয়ে যাবে, যখন পায়খানার সাথে রক্ত যাবে, পেশাবের মাত্রা কমে যাবে, অথবা বাচ্চার বমি শুরু হবে এবং যদি সাথে জ্বর থাকে, তাহলে দ্রুত দেরি না করে শিশু বিশেষজ্ঞ দেখাবেন। এবং তারপরেও 2 দিনের বেশি যদি ডায়রিয়া চলতে থাকে তাহলে অবশ্যই শিশু বিশেষজ্ঞ দেখাই নিতে হবে। 6 মাসের নিচের বাচ্চাদের ডায়রিয়া হলে বুকের দুধ খাওয়ানো বাড়িয়ে দিতে হবে। 6 মাসের উপরের বাচ্চাদের ডায়রিয়া হলে বুকের দুধ তো সাথে থাকবেই, সাথে অ্যাসোসিয়েটেড খাবারগুলো নরম করে খাওয়াতে হবে। ডায়রিয়া নিয়ে ভ্যাকসিন অ্যাভেলেবল, যেটা 8 মাসের নিচে বাচ্চাদের দেওয়া হয়। ডায়রিয়ার সবচেয়ে ক্ষতিকর জীবাণু হচ্ছে রোটাভাইরাস। রোটাভাইরাস ভ্যাকসিন বাংলাদেশে অ্যাভেলেবল, যেটা 2 মাসের পরের থেকে 8 মাস পর্যন্ত বাচ্চাদের দেওয়া যেতে পারে। এইটা ডায়রিয়ার খারাপ সিভিয়ার দিকটাকে কমিয়ে আনতে সক্ষম।